আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3। তো আমি এর আগের ক্লাসগুলোতে গত ক্লাসগুলোতে 8.3 এর 9 পর্যন্ত অঙ্কগুলো করাইছি, আর 8.12 অঙ্কগুলো করানো হয়েছে। তো সেগুলো তোমাদের যার যার প্রয়োজন হয় দেখে নিতে পারো। আর আজকে আমি আলোচনা করতেছি অঙ্কগুলো করাইতেছি যে 8.3 এর 10 নম্বরের যে অঙ্কগুলো আছে, মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেইগুলোর সমাধান। তো দেখো 10 নম্বরে এখানে অঙ্কগুলো ছিল যে আচ্ছা 10 নম্বরে এখানে অঙ্কগুলো আমি আগের যে ভিডিওগুলো করেছি সেখানে এইগুলো নিয়মগুলো সবগুলো বলেছি যে কিভাবে করতে হয়, বিস্তারিতভাবে আলোচনা করা আছে অঙ্কগুলোর। তারপর আমি এতে যেখানে যেহেতু এটা করাইতেছি এটার ক্ষেত্রে যদি যেহেতু এটা প্রয়োজন সেই কারণে আমি এটা আবার বলতেছি। দেখো তো এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমার এই নিয়মগুলো দেখতে হবে। এখানে 4টা চতুর্ভাগ থাকবে, 4টা চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখানে 4টা চতুর্ভাগ আছে। 4টা চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল প্লাস বলতে এখানে ত্রিকোণমিতিক যে 6টা উপাদান আছে, যেমন 6টা অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত আছে, 6টা অনুপাত এখানে প্লাস হবে। হ্যাঁ, আর এইখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হবে প্লাসের, বাকি সব মাইনাসের হবে। সাইন আর কোসেক হবে প্লাসের, বাকি সব মাইনাস হবে। এরপর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হবে, বাকি সব মাইনাসের। চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস হবে, বাকি সব মাইনাসের। তাহলে এখানে এটা মনে রাখার জন্য এটা একটু বলতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার, এইভাবে মনে রাখার জন্য বলতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে অল মানে অল প্লাস, তারপর স্টুডেন্ট মানে সাইন, সাইন থেকে আসে সাইনের বিপরীতে আসে কোসেক, তার মানে সাইনের কোসেক প্লাস, তারপর টেক অর্থাৎ মানে ট্যান, আর ট্যানের বিপরীত হবে কট, এটা প্লাস। আর এখানে কেয়ার মানে কজ, আর কজ দিয়ে আসে কজের বিপরীতে আসে সেক, তার মানে এখানে এরকম ভাবে মনে রাখা যেতে পারে। এবার দেখো প্রথমে যে নিয়মটা আমাদের খেয়াল করতে হবে, প্রথমে এইগুলোকে ভাঙাইতে হবে। এটা ভাঙানোর নিয়ম, এই যে মান নির্ণয় করতে গেলে তোমাকে এই অঙ্কগুলো এরকম একটু ভাঙাইতে হবে, যেমন n ইন্টু পাই ডিভাইড 2 প্লাস মাইনাস থিটা। হ্যাঁ, এই আকার ভাঙাইতে হবে। এই আকার ভাঙাইতে হলে তোমাকে দেখতে হবে এখানে nটা কি জোড় না বিজোড়। তার আগে আরেকটা দেখো, প্রথমে দেখতে হবে যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, যার গড় সে অবস্থান করলে অনুপাতের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যার গড় সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে এই দ্বিতীয় চতুর্ভাগটা অবস্থানকার, দ্বিতীয় চতুর্ভাগটা হলো সাইন আর কোসেকের। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগটা হলো সাইন আর কোসেকের অবস্থান, সাইন আর কোসেকের গড়। এই ঘরে যদি কজ আসে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে সেই কজটা ঋণাত্মক হবে, কজের সাইনটা হবে ঋণাত্মক। তাহলে যার গড় সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে ঋণাত্মক হবে, আর যার গড় শেষ যদি থাকে তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর নিয়মটা, যেটা n জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর n বিজোড় হলে অনুপাতগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিবর্তন হবে। এখন এখানে nটা কি, এই যে ভাঙানোর সময় এখানে যে সংখ্যাটা আসবে সেটাই হবে n বিভিন্ন সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 এরকম হইতে পারে n। তো এই nটা যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনো পরিবর্তন হবে না। আর যদি এই nটা বিজোড় হয়, যেমন 1 হয় 3 হয়, যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে। আর পরিবর্তন হয় কি হবে, দেখো সাইন থাকলে কস হবে, তেমনি উল্টোভাবে কস থাকলে সাইন হবে, আবার ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তারপর দেখো 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইড 3 হলে নিম্নোক্ত অবেদ সমূহ প্রমাণ করো। তার মানে অবেদ, এখানে দেখো 4টা অঙ্ক দেওয়া আছে, এটা মূল বইয়ের তোমাদের 10 নম্বর অঙ্কে 4টা অঙ্ক দেওয়া আছে সেটা। তো এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে sin থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা, আর cos থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা প্লাস 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে sin থিটা। আচ্ছা, আমাকে এখানে বলে দিয়েছি কি থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 2 হবে, পাই ডিভাইডেড 3 হবে, থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3 হবে। হ্যাঁ, থিটার মানটা হবে পাই ডিভাইডেড 3। যদি থিটার মানটা পাই ডিভাইডেড 3 হয় তাহলে এখানে আমি পাই ডিভাইডেড 3 বসাই। দেখো sin পাই ডিভাইডেড 3। আচ্ছা, এখানে আমি পাই ডিভাইডেড 3 কেন বসাইলাম এখানে থিটার জায়গায়, কারণ এখানে আমাকে বলে দেওয়া ছিল থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3 হবে। আচ্ছা, এখন পাই ডিভাইডেড 3 মানে কত, আচ্ছা পাই মানে কত 180, 180 3 দিয়ে ভাগ দিলে 318 অর্থাৎ 60 ডিগ্রি আসে। তাহলে দেখো sin থিটা ইজ ইকুয়াল টু কত, sin 60 ডিগ্রি। হ্যাঁ, sin 60 ডিগ্রি মান হবে কত,
আচ্ছা sin থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান √3/2, এটা গেল লেফট হ্যান্ড সাইড। এরপর রাইট হ্যান্ড সাইড, রাইট মিডল সাইড, এখানে যেহেতু তিনটা অংশ আছে, একটা দুইটা তিনটা অংশ আছে, এই কারণে এটা আবার মিডল সাইড। তাহলে এখানে আছে 2 sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা 2 sin থিটা ইনটু cos থিটা দেওয়া আছে, তো এটা যেহেতু আছে তাহলে দেখো এখানে আমাদের থিটার মানগুলো দেওয়া ছিল যে π/3 হবে থিটার মানগুলো, তার মানে সব জায়গায় π/3 বসাবো 2, আর এখানে sin থিটা sin π/3, আচ্ছা তাহলে এখানে বসবে π/3, আর এখানে cos থিটা cos এর মানও বসবে π/3, cos π/3। তাহলে 2 ইনটু এখানে sin থিটা, sin কত, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হবে √3/2 ইনটু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হবে হাফ। তাহলে এই টু বাদ যায়, তাহলে এখানে থাকবে কত, √3/2। আচ্ছা এরপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 tan থিটা, 2 tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা, সেইটা দেওয়া আছে। তাহলে 2 ইনটু এখানে tan থিটা, tan এখানে থিটার মান বসবে কত, আর থিটার মান এই যে এখানে বলা ছিল যে থিটা ইজ ইকুয়াল টু π/3, অর্থাৎ এখানেও π/3 বসবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানেও বসবে tan π/3, এখানে tan স্কয়ার ছিল স্কয়ার। তাহলে এখানে দেখো 2 tan স্কয়ার 2, আচ্ছা tan π/3 অর্থাৎ tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হবে tan 60 ডিগ্রি মান হবে1/√3, না tan 60 ডিগ্রি মান শুধু √3, আর 1 প্লাস এখানে tan 60 ডিগ্রি মান √3 এর স্কয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে কি আসে, 2√3, 1 প্লাস স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা গেলে এখানে থাকবে শুধু 3, 2 প্লাস 3, অর্থাৎ এখানে 2√3 আর এখানে আসবে 4, এই 2 দিয়ে 2 কাটা যায়, তাহলে এখানে থাকে 2 থাকে, তাহলে √3/2। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু মিডল সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো দেখো 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, তো এটা দেওয়া আছে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 3 থিটা। আচ্ছা sin 3 থিটা, sin 3 থিটা অর্থাৎ sin বসবে, আর এখানে আমাদের বলে দেওয়া ছিল যে থিটা ইজ ইকুয়াল টু π/3, তার মানে থিটা ইজ ইকুয়াল টু যদি π/3 হয়, থিটা ইজ ইকুয়াল টু π/3 আছে, তার মানে এখানে 3 ইনটু π/3 বসাবো, π/3। তাহলে দেখো এই 3 আর এই 3 বাদ যায়, হ্যাঁ এই 3 আর এই 3 বাদ গেল, তাহলে থাকলো কি শুধু sin π থাকলো। আচ্ছা sin π মানে কত, sin 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি মান আমাদের জানা নাই, sin 180 ডিগ্রি মান জানা নাই, তো কি করতে হবে, এটাকে চতুর্ভাগ এরকম ভাঙাইতে হবে, ভাঙাই এটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে sin π অর্থাৎ sin π/2 ইনটু 2 মাইনাস থিটা না মাইনাস 0। তাহলে দেখো এখানে পাই, এখানে যদি এই 2 বাদ দেই, তাহলে আমার এখানে 2 বাদ দিলে আসবে কত, শুধু পাই থেকে 0 বিয়োগ করলে শুধু পাই থাকবে। এখানে ভাঙানোর নিয়মটা ছিল যে n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা, তার মানে n বলতে এখানে কি হলো, n বলতে এখানে 2 হলো, ঠিক আছে। তাহলে n তারপর π/2 মাইনাস থিটা। এখন দেখো n আছে কি, এখানে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, হ্যাঁ কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো 2 ইনটু এখানে 2 ইনটু π/2 মানে 90 ডিগ্রি, তার মানে এখানে এক একটা ঘর, এখানে 4টা চতুর্ভাগের এক একটা ভাগে 90 ডিগ্রি হয়, তাহলে এখানে 2টা 90 ডিগ্রি আসবে, আসার পরে -0 ডিগ্রি অর্থাৎ এই ঘরেই থাকবে। এই ঘর অবস্থানে কার, এখানে দেখো সাইন আর কোসেকের অবস্থান এই ঘরে, তার মানে এখানে সাইন আর কোসেক থাকলে প্লাস হবে দ্বিতীয় চতুর্ভাগে, আর অন্য কোনো কিছু থাকলে উপাদানগুলো সেগুলো মাইনাস হবে। তাহলে এখানে সাইন হবে কি
আচ্ছা, তাহলে এখানে সাইনটা প্লাসেরই, তার মানে এখানে সাইনের কোনো পরিবর্তন হইল না, সাইনের চিহ্নের কোনো পরিবর্তন হইল না। এরপর দেখো এখানে এন দেখতে হবে আমাদের, এন জোর না বিজোড়। এন এখানে কিন্তু জোর আছে, যেমন 2 আছে, তাহলে এখানে এনটা জোর আছে, তার মানে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইন আছে সাইনই হবে, তাহলে এখানে প্লাস এর সাইনই হবে। এরপর লাগবে হবে থিটা, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত 0, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা যদি দেওয়া থাকে এখানেও এই থিটার মানগুলো বসাইতে হবে, কারণ এখানে আমাকে বলে দেওয়া ছিল যে থিটার সব মানগুলোই হবে পাই ডিভাইডেড 3 হবে। তাহলে এখানে 3 থাকলো, এখন sin পাই ডিভাইডেড 3 হবে মাইনাস 4 ইন্টু sin কিউব, তারপর পাই ডিভাইডেড 3। আচ্ছা দেখো এখন 3 আর sin পাই ডিভাইডেড 3 মানে কত, sin 60 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা একবার মানগুলো এখানে লিখি। পাই ডিভাইডেড 3 মানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2 মাইনাস এখানে 4 থাকে, এখানে sin কিউব, sin এটার মান কত, √3 ডিভাইডেড 2, তার মানে √3 ডিভাইডেড 2 এর কিউব। এইখানে sin এর উপর কিউব ছিল, এখানেও কিউব হয়েছে। উপরে থাকে কত, 3√3 ডিভাইডেড 2 মাইনাস এখানে দেখো 4 থাকে, আর এখানে 3 এর কিউব, হ্যাঁ √3 এর কিউবে 3টা √3 ইনটু √3 ইনটু √3, 3টা √3 ডিভাইডেড এখানে 2 এর কিউবে হয় 8। তাহলে দেখো এখানে এই 4 দিয়ে এটা কাটো, কত হয় 2 হয়, ঠিক আছে। আর এখানে দেখো √3 দুইবার গুণ করলে, যখন তুমি √3 আর √3 গুণ করবা, √3 গুণ করলে শুধু 3 হবে, তাহলে এখানে আসতেছে কি 3√3 ডিভাইডেড 2 মাইনাস এখানে এটা তো বাদ গেছে, 4 দিয়ে এখানে 8 এ কাটলাম 2 হলো, তাহলে এখানে দুইটা 3 মিলে হবে একটা 3, আর এখানে √3 আছে, √3 ডিভাইডেড 2 আছে 2। তাহলে দেখো এখন লসাগু করো, লসাগু কত আসে, লসাগু করার দরকার নেই, এটা যেহেতু মিলে গেছে, যেমন এটা প্লাসের আছে √3 ডিভাইডেড 2 আর এখানে মাইনাসের আছে √3 ডিভাইডেড 2, এটা বাদ যায়, ঠিক আছে, তাহলে 0। সুতরাং এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল 2 নম্বর অঙ্কটা। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে cos 3 থিটা। এখানে 3 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে cos 3 থিটা। আচ্ছা, cos 3 থিটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা, তো এই যে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই অঙ্কটা দেওয়া আছে। তো এখন এখানে লেফট হ্যান্ড সাইডটা এটা, তার মানে cos, এখানেও থিটার মান কত, থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড √3, সব জায়গায় থিটার মান এটাই হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখানে 3 ইনটু পাই ডিভাইডেড, আচ্ছা থিটার মান কত, পাই ডিভাইডেড 3, তাহলে এই 3 বাদ যায়, হ্যাঁ তাহলে শুধু পাই থাকবে, cos পাই, ঠিক আছে। আচ্ছা, cos পাই মানে কত, 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান আমাদের জানা নাই, cos এর এগুলোর মানগুলো জানা থাকে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো জানা থাকে। তো এই মানগুলো জানা নাই, এই কারণে এটা চতুর্ভাগে ওই হিসাবে ভেঙে তারপর এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কি আসে, cos, হ্যাঁ আচ্ছা cos আসলো, তারপর পাই, এটাকে ভাঙাইতে হবে কি 2 কি যেন, এই যে নিয়মটা অনুযায়ী ভাঙাইতে হবে যে n ইনটু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, তার মানে n আমরা লিখি। আচ্ছা, আগে দেখি পাই ডিভাইডেড 2, এখন এটা বানাইতে হলে 2 লাগে, এখানে 2 যদি কাটা যায় সেই আগেরটাই থাকে, পাই থাকে, এখানে যদি আমি প্লাস 0 দিই, অর্থাৎ এখানে আর কোনো পরিবর্তন হয় না, প্লাস 0 দিলেও যা সেটাই থাকবে, তাহলে 2 বাদ গেলে পাই থাকবে। এবার দেখো cos, এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, সেটা আগে দেখতে হবে কোন চতুর্ভাগে অবস্থান করে। এখানে একটা ঘর 90 ডিগ্রি করে, তার মানে এখানে 290 ডিগ্রি, মানে দুইটা 90 ডিগ্রি আসবে, দুইটা 90 ডিগ্রি আসার পরে এখানে প্লাস 0 হবে, প্লাস 0 বলতে আর পরের ঘরে আসবে না, এখানেই থাকবে, অর্থাৎ এখানে দ্বিতীয় ঘরে এর অবস্থান, কজের অবস্থান দ্বিতীয় ঘরে। দেখো কজের অবস্থান যদি দ্বিতীয় ঘরে হয়, এখানে যে লিখে দিয়েছিলাম 4টা অনুপাত, মানে
ছয়টা অনুপাতের কোন কোন ঘরে কোনগুলো প্লাস মাইনাস হবে। তো এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস, হ্যাঁ কি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস, কিন্তু এখানে এই কজের অবস্থানটা এখন দ্বিতীয় চতুর্ভাগে হয়েছে, এটা কিন্তু কজের ঘর না, তারপর কজ প্রবেশ করছে, এই কারণে কজটা হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হলো। এখন দেখো পরের নিয়মটা কি দেখতে হবে আমাদের, এনটা জোন না বিজোড়, হ্যাঁ তাহলে এখানে দেখো টু এখানে টুটা হবে এন, তাহলে এই এনটা কি আছে, জোর আছে, অর্থাৎ এখানে কজের কোনো পরিবর্তন হবে না, কজই হবে, কজ 0 ডিগ্রি, এখানে থিটা লিখছি, কজ 0 ডিগ্রি, হ্যাঁ আচ্ছা কজ 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে -1 আসলো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 4 cos কিউব থিটা -3 cos থিটা, আচ্ছা এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। তো 4 cos কিউব থিটা, অর্থাৎ এখানে cos থিটার মান হবে কত, π/3 মাইনাস কারণ 3 ইনটু cos থিটা cos π/3। আচ্ছা এখানে দেখো 4 আসে, এখানে cos π/3, π/3 মানে কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে 1/2। আচ্ছা এখানে কিউব ছিল, 1/2 এর কিউব -3 ইনটু cos, আচ্ছা cos এটা কত, cos 60 ডিগ্রি মান 1/2, অর্থাৎ এখানে দেখো কত আসে 4 আর 2 এর কিউবে কত 8 আসে, তাহলে এখানে মাইনাস, এখানে কত থাকবে 3/2 থাকবে, এটা দিয়ে এটাকে কাটা যায়, কাটা গেলে কত হয়, আচ্ছা তাহলে 1/2 হবে -3/2, তাহলে এখানে লসাগু হয় 2, 2 এর মধ্যে 2 যায় একবার 1 মাইনাস এখানে কত 2 এর মধ্যে 2 যায় একবার, তাহলে থাকবে কত 3, তাহলে এখানে 3 থাকলে এখানে থেকে দেখো -2 থাকে বিয়োগ করলে এখানে 2 থাকে, অর্থাৎ এখানে আসে কত -2 এখানে কাটা যায়, তাহলে এখানে থাকে -1। ঠিক আছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও প্রমাণ হয়ে গেল, এটাও প্রুফড। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan 2 থিটা, হ্যাঁ 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। আছে এখানে লেফট হ্যান্ড সাইডে লিখি একটু, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan 2 থিটা, আচ্ছা tan 2 থিটা যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে tan এর মান কত, আচ্ছা tan 2 ইনটু এখানে থিটার মান কত π/3, তাহলে দেখেন এখানে কত আসে tan 2π/3, এটা আসলো 2π/3 আসলো। দেখো এখানে এটা মান কিন্তু আমাদের জানা নাই, তো এটা কি করতে হবে, সেই চতুর্ভাগ অনুযায়ী ভাঙাতে হবে, তাহলে tan 2π ভাঙানোর নিয়ম কি n, আচ্ছা এখানে 2π/3 এটা বানাইতে হবে, তাহলে দেখো এখানে যদি আমি পাই রাখি π - π/3, তাহলে এখানে দেখো 3 অক্ষে 3π, আর এখান থেকে একটা পাই যদি বিয়োগ করি তাহলে আসবে 2π/3, তার মানে এটা এরকম ভাঙাইতে হবে। এখন দেখো আমাদের নিয়মটা কি ছিল, n * π/2 ± থিটা, এখানে কিন্তু n আনি নেই, তাহলে এখানে দেখো nটা এখন আনি, তো n এখানে যদি আমি 2 দেই আর এখানে পাই থাকে, আর এই 2 কাটা যদি যায় তাহলে সেই আগের পাই থাকবে, এরপর মাইনাস আছে -π/3। ঠিক আছে, তাহলে দেখো এখানে tan, আচ্ছা এখানে দেখতে হবে আমাদের এটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আগে দেখতে হবে, তাহলে এখানেও 2টা 90, একটা 2টা 90 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে এখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আসার পরে আরো মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে π/3 অর্থাৎ 60 ডিগ্রি এখানে আসার পর মনে করো আর একটু মাইনাস হয়ে এই ঘরেই থাকবে, তাহলে এটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হবে, এখানে 60 ডিগ্রি কমলে এই ঘরেই থাকবে, পরের ঘরে আর আসবে না। তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে হয়, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু অবস্থান হলো সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, এরপর দেখো tan, সেখানে দেখতে হবে এখন n টা জোড় না বিজোড়, n এখানে কিন্তু জোড় আছে, n যেহেতু জোড় আছে তাহলে এখানে tan এর কোনো পরিবর্তন হবে না, tan ই হবে। tan হলো এরপর কত
থিটা আছে কত পাই ডিভাইডেড 3, হ্যাঁ এখানে প্লাস মাইনাস যেটা থাকুক এখানে থিটার আগে তো সেটা দেখতে হয় না। তো এখানে পাই ডিভাইডেড 3 আসে। এখন tan মাইনাস tan পাই ডিভাইডেড 3, tan পাই ডিভাইডেড 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইডটা হলো। এখন দেখো রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইড 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা যেহেতু এটা আছে এখন 2 tan থিটা, দেখো এখানেও থিটার মানগুলো বসাই, 2 ইনটু tan থিটা কত পাই ডিভাইডেড 3 ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা অর্থাৎ tan স্কয়ার পাই ডিভাইডেড 3। তাহলে এখানে 2 tan, আচ্ছা tan পাই ডিভাইডেড 3, tan পাই ডিভাইডেড 3 মানে কত, tan পাই ডিভাইডেড 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হলো √3, তাহলে এখানে আসবে 2√3। ঠিক আছে 2√3, তারপর 1 মাইনাস এখানে tan স্কয়ার পাই ডিভাইডেড 3 অর্থাৎ tan 60 ডিগ্রি, এখানেও আসবে √3 স্কয়ার। তাহলে দেখো এখানে 2√3 থাকে আর নিচে থাকে 1 মাইনাস 3, স্কয়ার রুট কাটা যায় তাহলে 3 থাকবে। উপরে থাকে 2√3, উপরে থাকে 2√3 ডিভাইডেড নিচে থাকে -2। ঠিক আছে নিচে থাকে -2, তাহলে এই -2 এই -2 এই 2 এই 2 বাদ যায় তাহলে থাকে মাইনাসের √3 থাকে। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো তাহলে 4 নম্বর অঙ্কটা শেষ হলো। আচ্ছা দেখো 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা বলছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। তাহলে প্রতিটা অঙ্কের সাথে এখানে একটা একটা শর্ত দেওয়া আছে, এই শর্তগুলা পূরণ করে এখানে আলফাটার মান নির্ণয় করতে হবে। হ্যাঁ তাহলে দেখো প্রথম অঙ্কটা এখানে কি দেওয়া আছে, 1 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে cot আলফা। হ্যাঁ cot আলফা ইজ ইকুয়াল টু -√3 দেওয়া আছে, cot আলফা ইজ ইকুয়াল টু -√3। আর এখানে তোমার শর্ত দেওয়া আছে 3 পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে থিটাটা ছোট মানে আলফাটা ছোট। হ্যাঁ এইটা দেওয়া আছে শর্ত, এই শর্ত অনুযায়ী তোমাকে এই মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে দেওয়া আছে কি cot আলফা, আচ্ছা cot আলফা মানে কত, cot আলফা -√3। আচ্ছা দেখো cot এর অবস্থান কোথায় আসে, cot কোন কোন ঘরে মাইনাস, এই ঘরেও cot মাইনাস, এই ঘরেও cot মাইনাস, কারণ এইখানে ছিল tan আর cot প্লাস আর বাকি সবগুলো, আর এখানে তো অল প্লাসই। ঠিক আছে এখানে দেখো অল প্লাস, এখানে সাইনের cos সাইনের কোসেক প্লাস, এখানে tan cot প্লাস আর এখানে sec আর কোসেক প্লাস, তার মানে তৃতীয় চতুর্ভাগে tan আর cotটা প্লাসের আসে। হ্যাঁ tan আর cotটা তৃতীয় ঘরে প্লাসের আসে আর মাইনাসের আসে কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে, এটা আর চতুর্থ চতুর্ভাগে এই দুইটা চতুর্ভাগে cot এর মানটা মাইনাস। দেখো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে -√3। হ্যাঁ -√3 হলো cot 30 ডিগ্রি মান। হ্যাঁ cot 30 ডিগ্রি মান -√3, তাহলে এখানে মাইনাস বলতে এখানে এর অবস্থান হবে দ্বিতীয় ঘরে আর চতুর্থ চতুর্ঘরে। হ্যাঁ চতুর্থ চতুর্ঘরে এই দুইটা চতুর্ভাগে এর অবস্থান হবে। কিন্তু এখানে আমাদের শর্তটা কি দেওয়া আছে, দেখো শর্তটা দেওয়া আছে 2 পাই ডিভাইডেড 3 পাই ডিভাইডেড 2 অর্থাৎ 3 ইনটু 180 ডিভাইডেড 2 অর্থাৎ দেখো 270। হ্যাঁ এই মানটা আসে কত, 270 ডিগ্রি, এই মানটা আসে 270, 270 সে আলফা বড় আর এখানে থাকে কত 2 পাই। হ্যাঁ 2 পাই, 2 পাই মানে কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে তোমাকে যে মানটা হবে আলফার মানটা 270 এর চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, এটা কোন ঘরে অবস্থান করে, দেখো এতটুক এটা হলো 90 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি, হ্যাঁ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই চারটা 90 ডিগ্রি, এখানে চারটা 90 ডিগ্রি, এগুলো যোগ করো দেখো 9 9 18 3 9 27, তার মানে এই পর্যন্ত আসতে আমাদের যায় কত 270 ডিগ্রি। হ্যাঁ
তার মানে এইটা এই ঘর পর্যন্ত হলো 270 ডিগ্রি, এই ঘরে 90 ডিগ্রি, আর এখান থেকে একটু 180 ডিগ্রি, এখান থেকে আরো 90, তার মানে 3 নং 27 270 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে তৃতীয় চতুর্ভাগ পর্যন্ত আসে 270 ডিগ্রি। দেখো তোমাকে এখানে শর্তটা দিয়ে দিয়েছে আলফার অবস্থানটা হবে 270 এর চেয়ে বড়। দেখো 3π/2, 3π/2 মানে 270 এর চেয়ে আলফার মানটা বড় হবে, এবং 2π অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রির চেয়ে আলফার মানটা ছোট হবে। এখন দেখো যদি এইটা হয় তাহলে তোমাকে অবস্থান হবে কোথায়? আলফার অবস্থানটা হবে তৃতীয় চতুর্থ চতুর্ভাগে। কেন? এখানে 270 এর চেয়ে বড়, এই ঘরটা চতুর্থ চতুর্ভাগটা 270 এর চেয়ে বড় এবং 360 এর চেয়ে ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। কেন চতুর্থ চতুর্ভাগে হলে সেই শর্তটা আমাকে এখানে দিয়ে দিতে হবে 3π/2 এর চেয়ে আলফা বড় এবং 2π এর চেয়ে আলফা ছোট। হ্যাঁ, এই শর্তের কারণে এর অবস্থানটা কোথায়? চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেখো cot আলফা = দেওয়া আছে -√3। ঠিক আছে, তাহলে এখানে বা cot আলফা = -√3। হ্যাঁ, -√3 কারণে এখানে লিখি মাইনাস cot কত ডিগ্রি? √3 মানে 60 ডিগ্রি, অর্থাৎ π/6 না 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান cot 30 ডিগ্রি মান হবে √3। cot 30 ডিগ্রি মান যেহেতু √3, তাহলে এখানে এটাকে ভাঙা যায় π/6। এখন দেখো এই মাইনাসটা কেন হলো? এখন কিন্তু ইচ্ছা করলে এই মাইনাস এই cot আর এই cot বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? এখানে দেখো cos আলফা আছে প্লাসের, আর এখানে এটা আছে মাইনাসের, বাদ দেওয়া যাবে না। তাহলে এটা সমাধান করতে হবে। সমাধানটা কিভাবে করতে হবে? এই যে এই অনুযায়ী, এই যে n * π/2 ± θ, এই অনুযায়ী ভাঙাই এটা সমাধানটা করতে হবে। তাহলে দেখো বা cot আলফা = আচ্ছা এটা কোন চতুর্ভাগে পড়বে? চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করি। দেখো প্রথম চতুর্ভাগে যখন হবে তখন তুমি থিটাটা দিবা, থিটা দিয়ে করলে হবে। যখন দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তখন তুমি পাই থেকে থিটাটা মাইনাস করবা। যখন তৃতীয় চতুর্ভাগে পড়বে তখন পাই এর সাথে থিটা প্লাস করবা। যখন চতুর্থ চতুর্ভাগে পড়বে 2π থেকে থিটাটা মাইনাস করবা। তাহলে এটা সহজে সমাধান করতে পারবা। এই টেকনিকটা মনে রাখবা যে প্রথম চতুর্ভাগে যদি হয়, অবস্থানটা যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে এখানে থিটার মানটা মানে এখানে এরকম যে এটা π/6 আছে, তো এটা মান যেটা এটাই হবে। ঠিক আছে, যখন এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তখন আমরা পাই থেকে থিটাটাকে মাইনাস করব। থিটা বলতে এখানে যে মানটা থাকবে সেটাকে মাইনাস করব। যখন তৃতীয় চতুর্ভাগে অবস্থানটা হবে তখন কি করব? পাই এর সাথে থিটা প্লাস করব। হ্যাঁ, এখানে পাই মান এতটুকু মানে পাই, হ্যাঁ মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে থিটা যতটুকু মানে যোগ করলে পরের ঘরে আসবে। এরপর দেখো চতুর্থ চতুর্ভাগ যখন হবে তখন পাই থেকে 2π থেকে থিটা মাইনাস করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, তার মানে কি করতে হবে? cot চতুর্থ চতুর্ভাগে, তার মানে 2π - থিটা। এখানে থিটাটা কত? দেখো π/6, অর্থাৎ π/6 হবে। তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু ভেঙে করি এটা cot আলফা, তাহলে cot, হ্যাঁ এখানে আমরা বলছিলাম n * π/2 আকারে রাখবো। তাহলে এখানে π/2 যদি আকারে রাখি, হ্যাঁ তাহলে এখানে এই 2 এর সাথে 2 গুণ করো, তাহলে 4 হয়ে যায়। দেখো এই 2 দিয়ে যদি এটা কাটো তাহলে সেই আগেরই 2π হয় কিন্তু। ঠিক আছে, 2π হয়। তার মানে এটা কেন করলাম? মানে এখানে ঘরগুলো হিসাব করতে সুবিধা হবে, আর এই যে নিয়মটা ফলো করার জন্য -π/6 এখানে যে থিটাটা থাকবে সেটাই। বা cot আর cot এখন উভয় পক্ষ থেকে cot বাদ যায়, তার মানে এখন আলফা = দেখো কি থাকে? আচ্ছা এটা তো না ভাঙাইলেও হয়তো, কারণ এটা তো এটা না ভাঙাইলেও হবে। তাহলে এখানে কত আসে? এটা ভাঙানোর দরকার নাই, যেরকম ছিল সেরকম থাকলে হবে। তো এখানে দেখো 6 দিয়া এটাকে গুণ করো। আচ্ছা 2
পাই মাইনাস পাই ডিভাইডেড 6। হ্যাঁ, উভয় পক্ষ থেকে কট কট বাদ গেল, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত? 6 দুগুণ 12 পাই। হ্যাঁ, 12 পাই মাইনাস পাই ডিভাইডেড 6, মানে এটা লসাগু করা হলো। ঠিক আছে, তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু আসবে 11 পাই ডিভাইডেড 6, অর্থাৎ 11 পাই বলতে এখানে 11 পাই 12টা পাই ছিল, এটা থেকে একটা পাই বিয়োগ করা হয়েছে, তার মানে 11 পাই ডিভাইডেড 6। দেখো তো এখন মানটা কত আসে? 11 গুণ 180 ডিভাইডেড 6, তাহলে দেখো 330 ডিগ্রি আসছে। এখানে মানটা আসছে 330 ডিগ্রি। আমাদের শর্ত ছিল কি 270 এর চেয়ে বড় হবে এবং 360 এর চেয়ে ছোট হবে, তার মানে এটা আমাদের শর্ত পূরণ করছে। ঠিক আছে, তাহলে এখানে এটাই হবে অ্যানসার। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা আছে cos আলফা ইজ ইকুয়াল টু -1/2 দেওয়া আছে। cos আলফা ইজ ইকুয়াল টু -1/2। দেখো 2 নম্বর অঙ্কটা, তো cos আলফা ইজ ইকুয়াল টু -1/2। হ্যাঁ, অর্থাৎ এখানে আবার শর্ত দেওয়া আছে কি পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 3 পাই এর চেয়ে পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফাটা ছোট, এই শর্তটা আমাকে দেওয়া আছে। এখন দেখো শর্তটা একটু ভেঙে দেই। 2 পাই ডিভাইডেড কত? পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে আলফা, এবং 3 পাই ডিভাইডেড 2 মানে 270 ডিগ্রি। এখানে এটা ছোট হবে, 270 ডিগ্রির চেয়ে ছোট হবে। হ্যাঁ, তাহলে দেখো 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 এর চেয়ে ছোট কোন চতুর্ভাগ? 90 ডিগ্রির চেয়ে বড়, 270 এর চেয়ে ছোট, তাহলে চারটা চতুর্ভাগ আঁকি। 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে এইটা হবে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর এখানে হবে কি 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হবে আমাদের 90 ডিগ্রির চেয়ে বড়, এটা হলো 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, তো এইটার চেয়ে বড়, প্রতিটা ঘরে কিন্তু এখানে 90 ডিগ্রি করে, তো এখান থেকে বড় আর কি হবে 270 এর চেয়ে ছোট, অর্থাৎ এতটুকু হবে, এই দুই ঘরের মধ্যে হবে এর অবস্থানটা। ঠিক আছে, 90 এর চেয়ে বড়, এইটা হলো 90 ডিগ্রির চেয়ে বড় আর 270 এর চেয়ে ছোট, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান হবে। এখন দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে -1/2 আছে, -1/2, অর্থাৎ এখানে cos 60 ডিগ্রির মান হাফ। এখন যেহেতু মাইনাস দেওয়া আছে, এটা মাইনাসের কারণে cos কোন কোন ঘরে অবস্থান করে? cos দেখো এই ঘরে তো সব প্লাস প্রথম চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে sin এর cosec প্লাস, তৃতীয় চতুর্ভাগে tan cot, চতুর্থ চতুর্ভাগে cos আর sec প্লাস। তার মানে আমরা দেখতে পাইতেছি যে চতুর্থ চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে এই দুইটা চতুর্ভাগে cos এর মান প্লাস। হ্যাঁ, অল প্লাসের কারণে প্রথম চতুর্ভাগে প্লাস, আর এখানে cos আর sec প্লাসের কারণে চতুর্থ চতুর্ভাগে cos প্লাস হবে। এখন বাকি থাকলো দুইটা ঘর, দ্বিতীয় ঘর আর তৃতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা cosটা মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগেও cosটা মাইনাস, তার মানে এর অবস্থান দুইটা ঘরে হতে পারে, এই কারণে আমাদের দুইটা ঘরেই এর মানটা নির্ণয় করতে হবে। দেখো যেহেতু cos আলফা ইজ ইকুয়াল টু -1/2, সুতরাং এর অবস্থান তৃতীয় ও চতুর্থ, না তৃতীয় না, দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে, দ্বিতীয় ও তৃতীয়
চতুর্ভাগে এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। হ্যাঁ, তাহলে আমরা লিখব যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে তখন দেখো cos আলফা = -1/2 এটা দেওয়া আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে হলে কি হবে, আগেই বলছিলাম এখানে হলে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে থিটা মাইনাস করবা, আর তৃতীয় চতুর্ভাগে হলে পাই এর সাথে থিটা যোগ করবা, চতুর্থ চতুর্ভাগে হলে 2 পাই থেকে থিটা মাইনাস করবা। ঠিক আছে, তাহলে এটার অবস্থানটা হইতেছে দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। তাহলে cos আলফা = cos আলফা = cos কত আসবে, π/2। হ্যাঁ, π/2 মানে cos, এখানে মাইনাস দেই, তো cos কত ডিগ্রি, cos π/2 মানে cos 60 ডিগ্রি মান, π/3 cos 60 মান এইটা। তো এখানে cos আলফা = এখানে দেখো এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আছে এই কারণে পাই থেকে এটাকে মাইনাস করতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আছে পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। এখন এই মাইনাসটা কিন্তু তখন বাদ হয়ে যাবে। কেন বাদ হয়ে যাবে, কারণ এখানে এই মাইনাসটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য। হ্যাঁ, তাহলে এটা মাইনাস হলো, তাহলে মাইনাসটা বাদ গেল, এখানে থাকবে cos, আর এখানে π/3 তো থাকবে। এখন দেখো এখানে বলছিলাম কি আমি পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। আচ্ছা, এখানে দেখো এটাকে π/2 মানে এখানে যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে এই কারণে পাই থেকে থিটাটা মাইনাস করা হয়েছে। তাহলে cos আলফা cos পাই মাইনাস থিটাটা, হ্যাঁ, π/3। তাহলে এখানে এখন আসবে কি উভয় পক্ষ থেকে cos বাদ, উভয় পক্ষ থেকে যদি আমি cos বাদ দেই, দেখো এখানেও cos বাদ এখানেও cos বাদ, তাহলে কি এখানে আলফা থাকে আর এখানে থাকে এইটা, তাহলে 3 অক্ষে 3 পাই, সো এখানে থাকে পাই মাইনাস π/3 এটা থাকলো। হ্যাঁ, তাহলে এখানে সুতরাং আলফা = আসে কত, 3 পাই থেকে একটা পাই বিয়োগ হবে, অর্থাৎ 2 π/3। আচ্ছা, এখন দেখো যখন এটা কোথায় বলছিলাম দ্বিতীয় চতুর্ভাগে, আর এটার অবস্থান আবার কিন্তু তৃতীয় চতুর্ভাগেও হইতে পারে, এই কারণে আবার যখন তৃতীয় চতুর্ভাগে তখন অ্যানসারটা কি আসে দেখো, cos আলফা = দেওয়া ছিল আমাদের, cos আলফা = দেওয়া ছিল -1/2। হ্যাঁ, এটা দেওয়া ছিল cos আলফা = -1/2। cos আলফা = যদি -1/2 দেওয়া থাকে তাহলে এখানে cos এর মানটা 60 ডিগ্রি, -1/2 এখানে হাফ বলতে cos 60 ডিগ্রি মান হাফ আসে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এটা এই কারণে তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগের জন্য বলছিলাম যে পাই এর সাথে থিটা যোগ করতে হবে। তাহলে এখানে দেখো আসে cos আলফা = cos পাই প্লাস থিটা, থিটা এখানে কত ডিগ্রি, π/3 অর্থাৎ থিটা 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে এখানে থাকে আলফা = পাই প্লাস π/3। সুতরাং আলফা = এখানে 3 অক্ষে 3 পাই আর 1 পাই, অর্থাৎ 4 π/3। এখানে এটা লসাগু করা হয়েছে। তাহলে দেখো এখানে মানগুলো কত আসতেছে, যে প্রথম এটা মান আসে যখন থিটা যখন দ্বিতীয় চতুর্ভাগে হয়েছিল তখন এটা মান আসে কত, 2 পাই, 2 × 180, হ্যাঁ, ডিভাইডেড কত 3, অর্থাৎ 120 ডিগ্রি আসে। এইটার মানটা আসলো 120 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো এটা কত আসে, 4 × 180 ডিভাইডেড 3, তাহলে এটা এখানে আসে 240 ডিগ্রি। হ্যাঁ, 240 ডিগ্রি। এগুলো পাই আকারে থাকলে বোঝা যায় না যে মানগুলো কোনটা কত, এই কারণে এটাকে ডিগ্রিতে আমি নিয়ে নিলাম। ডিগ্রিতে নেওয়ার পর এখন দেখো আমাকে শর্তটা দিয়ে দিছিল যে π/2 এর চেয়ে আলফা 3 পাই এসে
টু ছোট, হ্যাঁ, এবং 3 পাই এর থেকে আলফা 3 পাই ডিভাইড 2 এর চেয়ে ছোট হবে। আচ্ছা, তাহলে এখন দেখো 90 এর চেয়ে আলফা বড়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে আলফা বড় এবং 270 এর চেয়ে ছোট। তাহলে এখানে আমাদের মান আসছে একটা 120, আরেকটা মান আসছে 240, অর্থাৎ দুইটাই কিন্তু শর্ত পূরণ করতেছে। হ্যাঁ, দেখো এখানে 90 এর চেয়ে 120 বড়, 240 বড় এবং 270 এর চেয়ে 120 ছোট, 240 ছোট। সুতরাং নির্ণয় মান হবে কত? নির্ণয় মান হবে এই যে একটা আসছে কত 2 পাই ডিভাইডেড 3, আরেকটা মান হবে 4 পাই ডিভাইডেড 3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা শেষ হলো, 2 নম্বর অঙ্কটা শেষ হলো। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা আছে sin আলফা ইজ ইকুয়াল টু আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো sin আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3 ডিভাইডেড 2। দেখো √3 ডিভাইডেড 2 sin 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2। এখন যেহেতু মাইনাস দেওয়া আছে, sin কোন কোন ঘরে মাইনাস সেটা একটু দেখো। এখানে কিন্তু sin কোন কোন ঘরে মাইনাস আছে, এখানে আমি একটু শর্তটা লিখি। শর্তটা কি দেওয়া আছে, পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 3 পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফাটা ছোট, এইটা বলা আছে। এখন দেখো এখানে 4টা চতুর্ভাগের মধ্যে সাইন কোন কোন ঘরে মাইনাস, এখানে তো অল প্লাস হয়, ঠিক আছে, অল প্লাস। এখানে হবে সাইন এর কোসেক প্লাস হয়, সাইন এর কোসেক প্লাস হয়, আর এখানে সাইন মাইনাস হবে, এখানেও সাইনটা মাইনাস হবে। তাহলে সাইন মাইনাস কোন কোন ঘরে, দেখো সাইন মাইনাস আসে তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে সাইনটা মাইনাস আসে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে সাইনটা মাইনাস আসে, এই কারণে এখন দেখো আমাদের আগে দেখতে হবে শর্তটা কি দেওয়া আছে। শর্তটা দেওয়া আছে এখানে পাই ডিভাইড 2 মানে 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি সে আলফা বড় এবং 3 পাই ডিভাইড 2 মানে 270 মানে 3 ইনটু 180 ডিভাইডেড 2। আচ্ছা 270, দেখো এখানে বলা আছে আমাকে এখানে মানটা আসে 270, অর্থাৎ এইখানে সাইনের অবস্থানটা হবে 90 এর চেয়ে বড় অর্থাৎ এবং 270 চেয়ে ছোট। দেখো 90 এর চেয়ে বড় এবং 270 এর চেয়ে ছোট ঘর কোনটা, এটা হবে শুধু এই ঘরটা, হ্যাঁ, শুধু তৃতীয় চতুর্ভাগ, কারণ এইখানে এটুক আসবে 180, এটুক 180 আর এইটা হলো 270, এইখানে আসে 270, তার মানে আর এটা হলো 180, তার মানে 180। আচ্ছা এখানে 90 এর চেয়ে বড় 270 চেয়ে ছোট এখানে দুইটা ঘর আসে, যে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগে হইবে না, কেন দ্বিতীয় চতুর্ভাগে হইবে না, কারণ এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা প্লাসের, কিন্তু আমাদের এখানে দ্বিতীয় চতুর্ভাগে এখানে আমাদের সাইনের মানটা দেওয়া আছে মাইনাসের, এই কারণে এটা দ্বিতীয় চতুর্ভাগে হবে না, হবে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হবে এই সাইনের অবস্থান। আচ্ছা দেখো তাহলে এখানে সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কত, পাই ডিভাইডেড 3 318, হ্যাঁ, 60 ডিগ্রি মানে এটা। তো বা সাইন আলফা ইজ ইকুয়াল টু, দেখো এই মাইনাসটা কি কারণে, মাইনাস রয়েছে এটা তৃতীয় চতুর্ভাগে, এই কারণে এটা মাইনাস। তো আচ্ছা এটা আগে একটু লিখে নিতে হবে, এখানে থিটা এর অবস্থান বলে দিতে হবে, এটার অবস্থানটা বলে দিতে হবে যে সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3 ডিভাইডেড 2 এর অবস্থান কোথায় হবে, তৃতীয় চতুর্ভাগে। কেন, কারণটা এখানে বলে দিতে হবে, যে শর্তটার কারণে, এই শর্তটা এখানে লিখে দিতে হবে 3 পাই ডিভাইডেড 2, এই শর্তটার কারণে এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে দেখো কত আসে, সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন √3 ডিভাইডেড সাইন, এটা কত ডিগ্রি, সাইন পাই ডিভাইডেড 3, হ্যাঁ, পাই ডিভাইডেড 3 এর মান কত, √3 ডিভাইডেড 2 এর মান সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হবে পাই ডিভাইডেড 3, ঠিক আছে, এখানে হবে পাই ডিভাইডেড 3।
তাহলে এখানে দেখো সাইন আলফা, এখানে এই মাইনাসটা কেন, মাইনাস এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, এই কারণে এই মাইনাসটা হয়েছে। এখন যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে, আমি কি বলছিলাম, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে সেখানে পাইয়ের সাথে থিটাটা প্লাস করবা, তাহলে এখানে সাইন, এই মাইনাসটা কিন্তু এখন বাদ হয়ে গেল। কেন মাইনাস বাদ হয়ে গেল, এখানে আমরা এখানে পাই প্লাস থিটা দিয়া এইটাকে পাই প্লাস থিটা, থিটা বলতে পাই ডিভাইডেড 3, হ্যাঁ, এখানে এইটা দিয়া এটাকে তৃতীয় চতুর্ভাগে ফেলে দিছি, হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে যেতে ফেলছি, এই কারণে এখানে মাইনাসটা দিতে হবে না, ঠিক আছে। তৃতীয় চতুর্ভাগের কারণেই এইটা মাইনাস, এই মাইনাসটা মানেই হলো এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, এই কারণে মাইনাসটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো সাইন আলফা ইজিক্যাল টু, এখানে কত আসবে, আচ্ছা এখন তো উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ যায়, আলফা ইজিক্যাল টু পাই প্লাস পাই ডিভাইডেড 3, হ্যাঁ। তাহলে এখানে আলফা ইজিক্যাল টু কত, 3 4 পাই ডিভাইডেড 3, হ্যাঁ, এইটা আসছে আলফার মান। তাহলে দেখো এখানে কত আসে, 4 পাই ডিভাইডেড 3, অর্থাৎ 4 ইন্টু 180 ডিভাইডেড 3, হ্যাঁ, তার মানে 240। 240 আমাদের শর্ত কি ছিল, 270 এর চেয়ে ছোট হবে এবং 90 এর চেয়ে বড় হবে, অর্থাৎ এখানে শর্ত মানছে। সুতরাং নির্ণয় মান হবে কত, নির্ণয় মান হবে আলফা ইজিক্যাল টু 4 পাই ডিভাইডেড 3, ঠিক আছে, এটাই आंसर। এরপর আরেকটা অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটা আছে, চার নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা আছে cot alpha ইজিক্যাল টু -1 এবং এখানে শর্ত দেওয়া আছে আলফা পাই এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে আলফাটা ছোট, হ্যাঁ, 2 পাই এর চেয়ে আলফাটা ছোট, এটা শর্তটা দেওয়া আছে। আচ্ছা এখানে cot alpha মানে cot alpha ইজিক্যাল টু 1 মানে cot 1 মানে এটা হলো cot 45 ডিগ্রি মান 1। এখন দেখো যেহেতু মাইনাস আছে, cot কোন কোন চতুর্ভাগে মাইনাস, cot কোন কোন চতুর্ভাগে মাইনাস হয়, দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু cot আর tan এইটা প্লাস, আর এখানে তো অল প্লাস হবে, এই কারণে এই দুইটা ঘরে cot মাইনাস হবে না। তাহলে মাইনাস হবে কোন ঘরে, আর বাকি থাকে দ্বিতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তার মানে cot মাইনাস কোন কোন ঘরে, দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে cot মাইনাস। এখন যেহেতু এটা হয়েছে, তাহলে এখানে আমাদের শর্তটা একটু দেখতে হবে। শর্তটা মানে পাই মানে 180, 180 চেয়ে এটা আলফা বড় এবং তোমার 2 পাই মানে 360 ডিগ্রি চেয়ে ছোট। এখন দেখো 180 চেয়ে বড় 360 ডিগ্রি চেয়ে ছোট, এটা কোনটার মান হয়, এই যে 180, হ্যাঁ, এই পর্যন্ত মানে 180, এই 180 চেয়ে বড়, তাহলে এখান থেকে শুরু হবে আর 360 ডিগ্রি চেয়ে ছোট, তার মানে দ্বিতীয় আর তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগ। আমাদের শর্ত অনুযায়ী বলে দিতেছে যে এর মানটা তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে হইতে পারে, কিন্তু এখানে যেহেতু cot আলফা এর মান -1 আছে, এই কারণে এটা তৃতীয় চতুর্ভাগে হবে না, কারণ তৃতীয় চতুর্ভাগে cot হবে প্লাসের, এই কারণে এটা তৃতীয় চতুর্ভাগে হয় নাই, দ্বিতীয় মানে চতুর্থ চতুর্ভাগে হবে, হ্যাঁ। তাহলে cot আলফা ইজিক্যাল টু -1 এর অবস্থান কোথায়, এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। কেন, শর্তটা যেটা দেওয়া আছে পাই এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে আলফাটা ছোট, হ্যাঁ, এই শর্তের কারণে এটা চতুর্থ চতুর্ভাগে হবে। তাহলে এখানে দেখো cot আলফা ইজিক্যাল টু -1 দেওয়া আছে, -1 যেহেতু দেওয়া আছে, তাহলে cot আলফা ইজিক্যাল টু cot, আচ্ছা cot কত ডিগ্রি মান 1 বলছিলাম, cot 45 ডিগ্রি মান 1, অর্থাৎ পাই ডিভাইডেড 4, ঠিক আছে।
cot 45 ডিগ্রি মান 1 বা cot আলফা ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসের কারণে এটা চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে হইলে আমি বলছিলাম কি 2 পাই থেকে থিটাটা মাইনাস করতে হবে, থিটা অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকবে, তাহলে এখানে cot এখান থেকে মাইনাস হবে কত 2 পাই, এর থেকে থিটা মাইনাস হবে অর্থাৎ পাই ডিভাইডেড 4 মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এখানে উভয় পক্ষ থেকে cot cot বাদ, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত 4 দুগুণে 8, 8 পাই আর 1 পাই, 8 পাই থেকে 1 পাই যাবে, তার মানে 7 পাই ডিভাইডেড 4। ঠিক আছে, এইটা আসবে आंसर। এখন দেখো আমাদের শর্ত দেওয়া ছিল কি, এই শর্ত অনুযায়ী এটা মানে কিনা দেখি। 7 ইনটু 180 ডিভাইডেড 4 315। আচ্ছা দেখো 315 আসে, কিন্তু এখানে এটার মান আসে 315 ডিগ্রি আসে। আমাদের এখানে বলা ছিল যে 180 চেয়ে বড় হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে এখানে মানটা আসছে কত 315 আসছে, অর্থাৎ 315 আসছে, তার মানে এখানে এই মানটার শর্ত এখানে যে শর্তটা আছে শর্তটা মানছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে। সুতরাং নির্ণয় মান 7 পাই ডিভাইডেড 4, এটা आंसर। দেখো 12 নম্বর অঙ্কগুলো আছে যে সমাধান করো 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে থিটাটা ছোট হবে। এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা যদি হয় তাহলে এই শর্তটা অনুযায়ী এই মানগুলো এইগুলোকে সমাধান করতে হবে। তাহলে এখানে এক নাম্বারটা দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 sin থিটা, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। হ্যাঁ, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। তো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এখন দেখো একটা দেওয়া আছে cos আর একটা দেওয়া আছে sin, এই দুইটাকে একটা কিছুতে মানে একটা অনুপাতে কনভার্ট করতে হবে, কারণ এখানে দুইটা আলাদা আলাদা আছে, এই কারণে হবে না, কারণ এখানে একটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, হয়তো sin কে cos এ নিতে হবে, আর না হলে cos কে sin এ নিতে হবে। তাহলে এখানে দেখো এটাকেই করি, 2 ইনটু cos স্কয়ার থিটা লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার থিটাটা কিভাবে কি থেকে লেখা যায়, এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এরকম একটা সূত্র ছিল। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। হ্যাঁ, তাহলে এখানে এই সূত্র অনুযায়ী এখানে লেখা যায়, এটা লেখা যায় ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো 1 প্লাস 2 sin থিটা sin স্কয়ার থিটা এটা দেওয়া ছিল। তো এখন এই 2 দ্বারা এটাকে গুণ করো, 2 অক্ষে 2, তারপর মাইনাস আছে মাইনাস, তাহলে 2 অক্ষে আর 2 sin স্কয়ার থিটা। এখন এই পাশে এই -1 এই পাশে নিয়ে আসো, তাহলে -1 হয়ে যায়। আবার এখানে +2 sin থিটা আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে -2 sin স্কয়ার থিটা হয়ে যায় ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো -2 sin স্কয়ার থিটা, এখানে -2 sin স্কয়ার থিটা, অর্থাৎ -4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা। আর এখানে আছে কত 1, এখানে আছে +2, এখানে আছে -2, +2 থেকে -1 গেলে থাকবে কত +1 থাকবে ইজ ইকুয়াল টু 0, বা sin স্কয়ার ইজ ইকুয়াল টু -1 এই পাশে নিয়ে আসলে +1, এই পাশে নিয়ে আসলে -1 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে -4 আছে, উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ যায়। হ্যাঁ, আচ্ছা এই পাশে দেখাই, বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড এখানে আসবে -4। হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে বাদ, তাহলে এখানে আসে কি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 4, বা sin থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার বাদ দিলে এখানে পড়বে প্লাস মাইনাস রুট পড়বে 1 ডিভাইডেড 4, বা sin থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা 1 এর রুটে হয় 1 আর 2 এর রুটে হয় 4 এর রুটে হয় 2, আচ্ছা 1 ডিভাইডেড, তাহলে আসবে 1 ডিভাইডেড 2 হাফ। এখন দেখো প্লাসের হাফ আসছে মাইনাসের হাফ, এইটা মানে কি প্লাস মাইনাস হাফ, অর্থাৎ প্লাসেরও হাফ আসবে মাইনাসের হাফ, তাহলে এটা মান দুইটা, প্লাসের হাফ আর মাইনাসের হাফ।
কিন্তু এখানে আমাদের শর্তটা কি দেওয়া আছে, এখানে আমাদের শর্তটা দেওয়া আছে যে 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে ছোট। এখন দেখো 0 এর চেয়ে থিটা বড়, পাই ডিভাইডেড 2 এর চেয়ে ছোট, তাহলে 0 এর চেয়ে বড় কোনখান থেকে, এখান থেকে শুরু হয়, এটা 0 এর চেয়ে বড়, আর পাই ডিভাইড 2 অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু অল প্লাস, ত্রিকোণমিতিক যে 6টা উপাদান আছে সবগুলোই প্রথম চতুর্ভাগে প্লাসের হবে, এই কারণে এখানে সাইনের মানটা ঋণাত্মক হইতে পারে না। তাহলে এখানে লিখবা যে sin থিটা ইজ ইকুয়াল টু -1/2 গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, কেন নয় গ্রহণযোগ্য? এইখানে যে শর্তটা দেওয়া আছে, গ্রহণযোগ্য নয় এই কারণে 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে থিটা ছোট, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। এখন দেখো সাইন হাফ আছে, এখন সাইন হাফ কত? সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে মান হবে কত? প্লাসের হাফ হবে। এখন প্লাসের হাফ হলে এটা মান নির্ণয় করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন হাফ, সাইন হাফ মানে সাইন 30 ডিগ্রি মান, তাহলে এখানে সাইন পাই ডিভাইডেড 6, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু উভয় পক্ষ থেকে সাইন বাদ পাই ডিভাইডেড 6, এটা आंसर। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নটা কি দেওয়া আছে। পরের প্রশ্নটা দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের প্রশ্নটা দেওয়া আছে 2 নম্বর প্রশ্নটা 2 sin স্কয়ার থিটা -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তো এখানে দেখো সাইন আর cos দেওয়া আছে, দুইটা আলাদা উপাদান দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, এইগুলাকে কি করতে হবে? একই অনুপাতে নিতে হবে। তাহলে সাইনটাকে, যেহেতু এখানে cosটাকে পরিবর্তন করা যায় না, cosকে পরিবর্তন করে sec লেখা যায়, আর sec তো আমাদের এখানে কাজে লাগবে না। আর এখানে সাইন 1 ডিভাইড cosec লেখা যায়, 1 ডিভাইড cosec স্কয়ার, সেই সূত্র বসাইলে কাজ হবে না, কারণ সেগুলো দ্বারা সমাধান করা যাচ্ছে না। তাহলে দেখো এখানে যেহেতু সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার সূত্র কি জানি আমরা? সাইন স্কয়ার লেখা যায় 1 - cos স্কয়ার, সাইন স্কয়ার সূত্র আছে, তাহলে 2 * সাইন স্কয়ারের পরিবর্তে বসাবো 1 - cos স্কয়ার থিটা। এটা কই থেকে পাইলাম? এটা হলো সূত্র, -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে এটা গুণ করো, 2 একে 2 মাইনাস, আর এখানে কত? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে মাইনাসটা কমন, যেহেতু এটা মিডল টার্ম করতে হবে, আর এখানে মাইনাসটা প্রথমে থাকে, এই কারণে রাখা যায় না, এই কারণে মাইনাসটা কমন নিয়ে নাও। মাইনাসটা কমন নিয়ে নাও, থাকবে 2 cos স্কয়ার থিটা, এই মাইনাসটা প্লাসের হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে প্লাসের মাইনাসের 3 sin 3 cos থিটা ছিল, এখানে এখন প্লাসের cos থিটা 3 cos থিটা হয়ে যাবে, 3 cos থিটা হয়ে যাবে। এখানে দেখো প্লাসের 2 ছিল, এটা এখন মাইনাসের 2 হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্লাসের 2 ছিল, -2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -2 ইজ ইকুয়াল টু, এখানে দেখো প্লাসে 0 ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাসটা এই পাশে আসলে ভাগ হইলে তাহলে কি 0 হয়ে যায়, -1 বলতে পারো, এখানে -1 কমন নেই, তাহলে -1 ভাগ দিয়ে, মানে 0 এর যে কোনো কিছু দিয়ে ভাগ দিলে 0 হয়ে যায়। তাহলে এটাকে এখন মেজর নাম করতে হবে। মেজর টার্মের নিয়ম কি? ফার্স্টেটা লাস্টেটা গুণ করতে হবে, গুণ করলে যেটা আসবে সেইটা, আর মাঝখানে যেটা ভাঙাবা সেই দুইটা গুণ করলেও সেটা হইতে হবে, আর যোগ বিয়োগ করলে মাঝেরটা হইতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে ভাঙাবা, যে যে সংখ্যা ভাঙাবা সেই সংখ্যা গুণ করলে, ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে যা হয় এটাও সেই একই হইতে হবে। তাহলে দেখো এখানে 2 cos স্কয়ার থিটা, আর এখানে আছে 2, তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইনটু -2, তাহলে এটা গুণ করলে কত হয়? 2 × 2 = 4, -4, 2 × 2 = 4, 4, আর এখানে cos স্কয়ার থিটা, তাহলে -4 cos স্কয়ার থিটা হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস
cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখানে দেখো কিভাবে হলো এটা, এই যে প্লাস এর cos থিটা, হ্যাঁ 4 মানে 4 cos থিটা, 4 cos থিটা যদি থেকে যদি একটা cos থিটা যায় তাহলে 3 cos থিটা থাকবে, তার মানে মাঝেরটা হইলো। এখন দেখো এই দুইটা আবার গুণ করো, 4 cos থিটা আর cos থিটা এই দুটো গুণ করলে হয় 4 cos স্কয়ার থিটা, তাহলে সেই মিলে গেল। আচ্ছা এখন দেখো এখান থেকে কমন যায় 2 cos থিটা, 2 cos থিটা কমন গেলে থাকবে cos থিটা, এখানে cos স্কয়ার থিটা ছিল তার মানে একটা cos গেছে একটা cos থাকবে, আর এখানে 2 তো কমন গেছে, প্লাস আছে প্লাস, এখানে 2 কমন গেছে তাহলে থাকবে 2, হ্যাঁ 2 cos থিটা কমন গেছে তাহলে থাকবে 2 মাইনাস 1 যদি এখান থেকে কমন নেই তাহলে থাকবে cos থিটা, আর এখানে এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 2 হবে ইজ ইকুয়াল টু 0। বা এখন মান আসে কি দেখো কমন যায় কি 2, এখানে cos থিটা প্লাস 2 এটা কমন যায়, আর একটা হয় কি 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন 2 বা 2 বা 2 এর অধিক গুণফল যদি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়, এই কারণে হয় cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, সুতরাং বা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2, ঠিক আছে। অথবা আরেকটা কি আসে, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 এই পাশে আসলে প্লাস হয়ে যায় আর 2 এই পাশে আসলে ভাগ হয়ে যায়, সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 হাফ আসে। আচ্ছা দেখো এখানে -2 হবে না, cos থিটা ইজ ইকুয়াল টু -2 হবে না। কেন -2 হবে না? -2 না হওয়ার কারণ হলো cos এর মান সর্বোচ্চ +1 এবং সর্বোচ্চ -1, ঠিক আছে। সর্বোচ্চ হবে +1 এবং সর্বনিম্ন হবে -1, এখানে কিন্তু -2 আছে, এটা -2 কিন্তু -1 এর চেয়ে ছোট, ঠিক আছে। এই কারণে এটা নট ইজ ইকুয়াল টু গ্রহণযোগ্য নয়। cos থিটা ইজ ইকুয়াল টু -2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? cos থিটা এর মান কি হতে পারে? -1 এর চেয়ে cos থিটা বড় হবে এবং +1 এর চেয়ে ছোট হবে, এই কারণে এইখানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মানে কি? মান কি হাফ। আচ্ছা এখন দেখো হাফ মানে কত? cos কত? cos 60 ডিগ্রি, হ্যাঁ cos 60 ডিগ্রি মান হাফ। এখানে আরেকটু কাজ আছে, দেখো যেহেতু cos হাফ আছে, হাফ মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন cosটা দুইটা চতুর্ভাগে হইতে পারে, কোন কোন চতুর্ভাগে cosটা প্লাস? দেখো cos কিন্তু প্রথম চতুর্ভাগে আর চতুর্থ আর আর চতুর্থ চতুর্ভাগে প্লাস। cos প্রথম চতুর্ভাগে এইখানে প্লাস, cos প্লাস এইখানে, আর এইখানেও cosটা আর চতুর্থ চতুর্ভাগে এইখানেও cos প্লাস। হ্যাঁ, তাহলে এইখানে cos মাইনাস এখানে cos মাইনাস, যেহেতু আমাদের প্লাসের মান আসছে তার মানে এই দুইটা চতুর্ভাগের অবস্থান হইতে পারে, কিন্তু এই দুইটা চতুর্ভাগে অবস্থান হবে না। কেন অবস্থান হবে না? আমাকে যে শর্তটা দেওয়া ছিল যে থিটা পাই 0 এর চেয়ে থিটা বড় হবে এবং 2 পাই ডিভাইড 2 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে এটা। তাহলে 90 ডিগ্রি ছোট হলে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা প্রথম চতুর্ভাগে। হ্যাঁ, তাহলে এটা প্রথম চতুর্ভাগে পড়বে, তৃতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে হবে না। তো মানগুলো একটু বের করতে হবে। দেখো sin থিটা যখন, আচ্ছা sin cos থিটা না, cos থিটা যেহেতু cos থিটা ইজ ইকুয়াল টু হাফ হওয়ায় এর অবস্থান কোন কোন ঘরে? তৃতীয় এবং প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে।
হুম, আমি উপর থেকে একটু লেখাটা একটু মুছে দিলাম। প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে হবে, হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে অবস্থান হবে। তাহলে দেখো এখানে যখন প্রথম চতুর্ভাগে হবে, তাহলে আমি বলছিলাম কি প্রথম চতুর্ভাগে হলে শুধু থিটাটা লিখলেই হবে। এখানে যে এরকম দেখাইছিলাম যে এখানে থাকলে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগে হলো 2 পাই মাইনাস থিটা। এই অনুযায়ী ভাঙাইতে হবে। তাহলে এখানে কি দেওয়া ছিল জানো, cos হাফ, তাই না? cos থিটা ইজ ইকুয়াল টু cos হাফ মানে কত, cos পাই ডিভাইডেড cos 60 ডিগ্রি না, তাই পাই ডিভাইডেড 3, ঠিক আছে। এখন এটাকে তো যেহেতু প্রথম চতুর্ভাগে পড়ে, প্রথম চতুর্ভাগে, তাহলে এটাকে আর ভাঙাইতে হবে না। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, উভয় পক্ষ থেকে cos cos বাদ পাই ডিভাইডেড 3। আচ্ছা, এখন দেখো আবার যখন চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, হ্যাঁ, যখন চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তখন কি আসে, 2 পাই থেকে মাইনাস করতে বলছিলাম। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 2 পাই মাইনাস থিটা, থিটা কত, পাই ডিভাইডেড 3। অর্থাৎ দেখো উভয় পক্ষ থেকে cos cos বাদ, তাহলে এখানে থাকে কত, 3 দুগুণে 6, 6 পাই থেকে একটা পাই যাবে, অর্থাৎ 5 পাই ডিভাইডেড 3। এখন দেখো এখানে মান আসছে, কিন্তু দুইটা মান আসছে। দুইটা মান বলতে একটা আসছে কত, পাই ডিভাইডেড 3 অর্থাৎ 60 ডিগ্রি, যেটা শর্ত মানে, ঠিক আছে, গ্রহণযোগ্য। এই মানটা কত আসছে, 5 ইনটু 180 ডিভাইডেড 3। দেখো 300 ডিগ্রি আসে, এই মানটা আসে, এই মানটা আসছে 300 ডিগ্রি, হ্যাঁ, যেটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয়, এত গ্রহণযোগ্য নয় কারণ এখানে থিটার জিরোর চেয়ে থিটাটা বড় ছিল এবং 2 পাই এর চেয়ে ছোট ছিল, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় মান কি হবে, নির্ণয় মান হবে এই যে এটা পাই ডিভাইডেড 3, ঠিক আছে, এইটা आंसर হবে। আর এই মানটা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, এই মানের সাথে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা পূরণ করতে পারে না। এর মান আসছে 300 ডিগ্রি, যেখানে আমাকে বলে দিয়েছে যে মানগুলো নিতে পারবো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে এটা হইল না, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য হইল না। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার অঙ্কটা। এখানে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড 3, হ্যাঁ। তাহলে দেখো এখানে tan থিটাকে কি লেখা যায়, sin থিটা ডিভাইডেড 4 নাম্বার, হ্যাঁ, sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস আছে প্লাস cot থিটা লেখা যায় cos থিটা ডিভাইডেড sin থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। এই যে 8.123 অঙ্কগুলো, যে অঙ্কগুলো করাইলাম প্রথমে যখন এই অধ্যায় আলোচনা শুরু করছি, তখন সেখানে এই সূত্রগুলো সব লিখে দিছি আমি, সেখান থেকে দেখে নিই এই সূত্রগুলো। তারপর আমি এখানে করানোর সময় বলে দিতেছি যে কোনটা কোনখান থেকে আসছে। তো এখানে লসাগু আসে কি, sin থিটা আর cos থিটা আসে লসাগু, cos থিটা আর sin থিটা আসে লসাগু। cos থিটার মধ্যে cos থিটা যাবে একবার, থাকবে sin থিটা, তাহলে এখানে আসবে sin স্কয়ার থিটা প্লাস আছে প্লাস sin থিটার মধ্যে sin থিটা যাবে একবার, থাকবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। আচ্ছা,
আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এটাকে কি করা যায় দেখো, এখানে tan থিটা রাখলাম, tan থিটা প্লাস cot থিটা লেখা যায় 1 ডিভাইডেড tan থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, তাহলে এখানে লসাগু আসে কত, tan থিটার মধ্যে এখানে tan নিচে কিছু নাই, তার মানে 1 আছে। 1 tan থিটার মধ্যে যায় tan থিটা, বা tan থিটা দিয়ে tan থিটা গুণ করলে আসে tan স্কয়ার থিটা, প্লাস আছে প্লাস tan থিটার মধ্যে tan থিটা যায় একবার, থাকবে 1 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা দ্বারা একটু আর গুণ করো, 4 অক্ষে 4 tan থিটা আসবে। হ্যাঁ, আর এখানে আসবে √3 আর tan স্কয়ার √3, এই যে এটা √3 দ্বারা এটা গুণ করো, √3 tan স্কয়ার থিটা, √3 tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস আছে প্লাস, √3 দিয়ে 1 দিয়ে গুণ করো, √3 আসবে ইজ ইকুয়াল টু এখানে tan দিয়ে এটা গুণ করো 4 tan থিটা, বা এখানে আসে √3 tan স্কয়ার থিটা প্লাস, সরি এটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে 4 tan থিটা, আর এখানে মাইনাস, এখানে থাকে প্লাস √3। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে গেলে এখানে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে কত আসে, ফার্স্টে আসছে তোমার √3 আর tan স্কয়ার থিটা। হ্যাঁ, এইটাকে গুণ করবা কত, √3 দিয়ে, তাহলে এখানে কত আসবে 3 tan স্কয়ার থিটা। হ্যাঁ, এইটা বানাইতে হবে। তাহলে এখানে দেখো কি আসে, √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে √3 tan স্কয়ার থিটা মাইনাস tan, এখানে মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস tan 3 tan থিটা আর মাইনাস 3 tan থিটা, এটা গুণ করলে আসবে মাইনাসের 4 tan থিটা। মাইনাস 3 tan থিটা আর মাইনাস tan থিটা গুণ করলে আসবে হ্যাঁ প্লাসের tan স্কয়ার থিটা, এই যে tan স্কয়ার থিটা আসে। তাহলে এটার সাথে মিলে, তাহলে এটা মিডল টার্ম হয়েছে। এখন দেখো এখান থেকে কমন যায় কি, প্রথমটা থেকে কমন যায়, প্রথমটা থেকে √3 tan থিটা কমন যায়, তাহলে এখানে থাকলে √3 কমন গেছে, tan থিটা কমন গেছে, থাকবে একটা tan থিটা, আর এখানে মাইনাস আছে মাইনাস, এখানে দেখো 3 মানে কত, √3 আর √3, 3 এ লেখা যায় কি, এই যে 3 এ লেখা যাবে √3 ইনটু √3, তার মানে এখান থেকে একটা যদি 3 কমন নিই, তার মানে এখানে থাকবে √3 আর tan থিটা তো গেল গা। হ্যাঁ, তাহলে -1 যদি এখান থেকে কমন নিই, তাহলে থাকবে tan থিটা, আর এখানে মাইনাস যেহেতু কমন নিচ্ছি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে √3 ইজ ইকুয়াল টু 0। বা এখন দেখো tan থিটা মাইনাস √3, এই এটা কমন যায়, আর থাকে কত, √3 tan থিটা মাইনাস 1, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। এখন এখানে এটা গেল, যদি 2 বা ততোধিক রাশি যদি গুণফল শূন্য হয়, তাহলে ওরা আলাদা আলাদা ভাবে শূন্য হয়, তাহলে এখানে হবে কি tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা ইজ ইকুয়াল টু প্লাসের √3। ঠিক আছে, মাইনাস ছিল, এই পাশে প্লাস আসছে। অথবা এখানে √3 tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এখানে দেখো মানগুলো কি আসে, √3 tan থিটা ইজ ইকুয়াল টু -1 আসছে এই পাশে, তাহলে -1 এই পাশে আসলে +1 হয়ে যায়। সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড √3। তাহলে দেখো tan থিটার মান আসছে, দুইটা মান আসছে, একটা √3 আর একটা 1 ডিভাইডেড √3, দুইটাই প্লাসের আসছে। দুইটা মানই প্লাসে আসছে, তার মানে এটা √3 tan √3 এটা মান প্রথম বের করতে হবে, এবং tan 1 ডিভাইড √3 এটা মানও বের করতে হবে। সো যেটা শর্ত দেওয়া ছিল, এখানে tan √3 মানে কত, tan প্লাস। আচ্ছা দেখো tan প্লাস কোন কোন ঘরে tan প্লাস হবে, প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে tan প্লাস হবে। হ্যাঁ, যেহেতু এখানে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে tanটা প্লাস হবে, যেহেতু এখানে দেখো
tan এর মানটা প্লাস আছে, আর এখানে শর্ত দেওয়া ছিল যে থিটাটা π/2 এর চেয়ে ছোট হবে, এই কারণে এটা এই ঘরে হতে পারে না। আমরা একটু মানগুলো বের করি। দেখো tan যখন প্লাসের √3 আসলো, প্লাসের যখন √3 আসলো তখন ট্যানটা কোন কোন ঘরের চতুর্ভাগে, কোন চতুর্ভাগে ট্যানটা প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে অবস্থান। তাহলে tan θ √3 যখন প্রথম চতুর্ভাগে হবে, প্রথম চতুর্ভাগে হলে tan θ যখন প্রথম চতুর্ভাগে হয় তখন tan θ tan প্রথম চতুর্ভাগে হইলে বলছিলাম যে যেটা থিটা আছে ওই থিটাটা রাখলেই হবে। এখন দেখো tan √3 মানে tan 60 ডিগ্রি মান, তার মানে π/3। সুতরাং উভয় পক্ষ থেকে tan বাদ যায়, সুতরাং θ π/3 আসবে। আবার যখন চতুর্থ চতুর্ভাগে, তখন tan θ tan চতুর্থ না তৃতীয় চতুর্ভাগে হবে, কারণ এখন তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। যখন তৃতীয় চতুর্ভাগে হবে তখন এই tan θ আসবে π + π/3। তাহলে দেখো এখানে উভয় পক্ষ থেকে tan বাদ, তাহলে θ 2π/3। আবার দেখো যখন এই যে -√3, হ্যাঁ, যখন tan θ প্লাসের 1/√3 হয়েছে তখন এটা দুইটা ঘরেই হবে, তখন tan θ tan, আচ্ছা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে হলে tan θ কত হবে বলো? tan θ tan 1/√3, 1/√3 মানে tan 30 এর মান, তাহলে π/6, হ্যাঁ, tan 30 এর মান। তাহলে উভয় পক্ষ থেকে θ বা tan বাদ, তাহলে π/6 হবে θ। এখন দেখো আরেকটা মান আসে কত, যখন এখানে তৃতীয় চতুর্ভাগে হলে এর অবস্থানটা কোথায় হবে? তৃতীয় চতুর্ভাগে হলে θ π/, আচ্ছা তৃতীয় চতুর্ভাগে হলে হবে tan θ tan কত ডিগ্রি? tan π + π/6। তাহলে θ দেখো উভয় পক্ষ থেকে tan বাদ, তাহলে 6 কে 6 পাই, তাহলে 7 π/6 হবে। সেকেন্ড দেখো 7 π/6 মানে কত ডিগ্রি আসে? 7 π 7 × 180, 7 π/8, এটা 6 দিয়ে ভাগ দিতে হবে, 6 দিয়ে ভাগ দিলে কত আসে? 7 × 180, 7 × 180, এটা ভাগ করলে এটা, এখন এটাকে 6 দিয়ে ভাগ দিতে হবে, 6 দিয়ে ভাগ দিলে 210 ডিগ্রি, যেটা আমাদের শর্ত মানে না, হ্যাঁ। তাহলে θ not এইটা 7 π/2, এটা শর্ত মানলো না। এখন দেখো আরেকটা মান পাওয়া হয়েছিল কত, এইটা π/6 মানে 30 ডিগ্রি, তার মানে এটা শর্ত মানছে। আরেকটা এটাও 60 ডিগ্রি, এটাও শর্ত মানছে। আর এখানে কত 2π/2 × 180/3, তাহলে এখানে আছে 120 ডিগ্রি, এটাও শর্ত মানবে না। θ not 2π/3 কেন হলো? এই যে শর্তটা দেওয়া আছে যে 90 ডিগ্রি সে ছোট হবে, এগুলো মানে না। সুতরাং নির্ণয় মান হবে কি? নির্ণয় মান π/3 এবং আরেকটা হবে π/6, এটা অ্যানসার। আজকে ক্লাসে আমি 8.3 এর 10 আর 11 12 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে 13 নম্বর অঙ্ক বাকি আছে, 13 নম্বর 5টা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, এবং 14 নম্বর আর 15 নম্বর 2টা সৃজনশীল আছে, সেইগুলো আগামী ক্লাসে আলোচনা করা হবে।
তো যারা যারা আমার ক্লাসটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।